সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে অক্টোবর মাসের 21 তারিখ। আমি এখন যাচ্ছি পূর্বাচল 300 ফিটে। সেখানে যে বিআরটি এর যে অফিসটা আছে, আমি মূলত আসলে সেখানে যাব। আর মূলত আজকে আমি আমার বাইকের যে ডিজিটাল রেজিস্ট্রেশন নাম্বার প্লেট আছে সেটা আমি কালেক্ট করতে যাব। তো আমার কাছে SMS আসছে গত পরশু দিন। আর এখন নাকি সব মানে ডিজিটাল নতুন গাড়ির যেসব নতুন গাড়িগুলো আছে সব নতুন গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট নাকি ওইখান থেকে দেয়। সো আমারও সেখানেই যাওয়া লাগবে। এনিওয়ে রাস্তায় আমি অনেক আগে বেরোইছি, 7টার মধ্যেই, 7টার আগেই বেরোইছি আমি। তো এখন 7:18 বাজে। রাস্তায় এখনই জ্যাম চলে আসছে। আমি আরও আগে বেরোয়া উচিত ছিল, কারণ আমি ওই সাইডে আমি কখনো যাই নাই। স্পেশালি মানে মহাখালী টুয়াখালীর পরে আমি কখনোই আসলে বাইক নিয়ে যাই নাই। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। আর তাছাড়া 300 ফিট এরিয়াতে আমি কখনো আসলে বাইক রাইড করি নাই। অ্যাটলিস্ট বন্ধুবান্ধব সহজে আসলে রাইড করা উচিত, কারণ হাইওয়ে রাস্তা, তো হাইওয়ে রাস্তায় আসলে বাইক রাইড করতে গেলে কিছুটা আসলে সাহসের দরকার হয়। কিন্তু আমার সেই এক্সপিরিয়েন্সটুকু হয় নাই। এখন আমার একাই যাওয়া লাগতেছে আর কি মূলত। দেখি, সবসময় তো আসলে বন্ধুবান্ধব পাবো এমন কোনো কথা নাই, একটু একাই যাওয়া লাগবে। আমার সেখান থেকে কাজ কমপ্লিট করার পরে যাইতে হবে অফিসে। আমার ফ্রেন্ড যারা আছে, যারা অনেক দিন যাবত বাইক রাইড করে, তারা আমাকে বললো যে নার্ভাস হওয়ার কোনো দরকার নাই, মানে জাস্ট একটু মানে নিজের স্টাইলেই নিজের সেফ জোনে থেকেই আসলে বাইক রাইড করতে এবং স্পিড লিমিটটা যেন মেনটেন করি। তা আমি ওইভাবে আসলে ট্রাই করব। এবং ইন্ডিকেটর এবং রেয়ার ভিউ মিররের যেই ইউটিলাইজ সেটা করতে করতে যাইতে হবে আসলে, কারণ ওইটা হাইওয়ে এলাকা, এখানে কোনো আসলে রুলসের কোনো স্যাক্রিফাইস করা যাবে না। এনিওয়ে এখন জ্যাম, আমরা এখন আছি জাহাঙ্গীর গেটে। এখানে ট্রাফিক সিগন্যাল। এই সামনে যে বিআরটিসি বাসটা দেখতে পাচ্ছেন, বাসের যে ইন্ডিকেটর লাইট সেটা কত উপরে লাগানো, খেয়াল করছেন? এটা এদিকে কেউ তাকাবে? ইন্ডিকেটর লাইটগুলো লাগাইতে হয় আসলে আই লেভেলে লাগালে কোনো এফোর্টলেসভাবে আসলে তাকানো যায়। এটা আসলে বাসের ডিজাইনগত ফল্ট নাকি আসলে মানে আমাদের দেশের ফল্ট, কে বলবে? আমি এখন বাইক রাইড করি, কথাবার্তা কম বলি। এই যে সামনে ফ্লাইওভার চলে আসছে, মহাখালী ফ্লাইওভার, যেটা বাংলাদেশের সবচেয়ে ওল্ডেস্ট অথবা সর্বপ্রথম ফ্লাইওভার। এনিওয়ে আমার বাইকের কিন্তু মোটামুটি আমি 2700 কিলোমিটার চালায় ফেলছি বলতে গেলে। এখনও নতুন বাইক। ঢাকা সিটিতে আমি 2700 কিলোমিটার বাইক চালাইছি। এটা আসলে খুব একটা তেমন কিছু না। যারা এক্সপার্ট বাইকার তারা কিন্তু অনেক বেশিই চালায়। আমি ওইভাবে বেশি চালাই নাই। মাত্র আমার বাইকের বয়স কতদিন হয়েছে, আমি জুন মাসে বাইক কিনছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6th মান্থে আমি বাইক কিনছি। এখন চলতেছে 4th মাস, অক্টোবর। মানে বছরের 10ম মাস রানিং। এনিওয়ে ওই হর্নেট আগের ভার্সন। আমি এই জায়গায় এর আগে বাইক রাইড করছিলাম, সেটা হচ্ছে শুক্রবারে একদিন আসছিলাম, গত শুক্রবারে মেবি। তো এই প্রথম আমি এই সাইড দিয়ে যাচ্ছি কোথাও আসলে কাজে। মানে একটু তো এক্সাইটেড, তো অবশ্যই একটু নার্ভাস, একটু এক্সাইটেড, বাট এগুলো যেন মানে আমার রাইডিং স্টাইলে যেন কোনো রকম প্রভাব না ফেলে, এই জন্য আসলে সতর্ক থাকতে হচ্ছে আর কি। একটু সাবধানে চালান লাগতেছে। এই জায়গায় রেডিসনের সামনে জ্যাম, মানে জ্যাম না, ট্রাফিক অনেক বেশি রে ভাই। নাকি এরকমই থাকে আমি জানি না। তো এই পিছনের গাড়িগুলো অনেক হর্ন দেওয়া শুরু করছে, একটু ফাস্ট চালাইতে হবে। এই যে সামনে বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভার।
এই মামা, এই আমি যাব এই 300 ফিটের দিকে, আমার কি এই ফ্লাইওভার উঠা লাগবে? আচ্ছা ঠিক আছে, ওকে। এই ফ্লাইওভারে এখন আমার উঠতে হবে। কি কি আমি জানি না, বলেন। আটকাইছেন? আটকাইছেন কেন? 300 ফিট জালে ফ্লাইওভার না? সো ভাবছিলাম এই ফ্লাইওভার দিয়ে 300 ফিটে যাওয়া যায়, বাট এখানকার যে সিকিউরিটি বললো যে না, এদিক দিয়ে না, সামনে দিয়ে যেতে হবে। তা আমি যাই এখন। রুলস না ব্রেক করি ভাই, একটা বাইক আমার পিছনে পিছনে ঢুকে গেছে, তো জানি না, আমি যাই না কখনো এর আগে। ও সামনের যে ফ্লাইওভার একটা আছে সেটা। সো এই ফ্লাইওভারের মেবি ওই বাসের হেল্পার মেবি এই ফ্লাইওভারটার কথাই বলছিল, আমার বুঝতে ভুল হয়েছে। আড়াই হাজারের বেশি বাইকটা চালাই ফেললাম, এখনো গিয়ার ফাঁসার যেই টেকনোলজি সেটাই বুঝলাম না। এখনো মাঝে মাঝে গিয়ার ফাঁসে, বাট অন্যান্য প্রবলেম এখনো আমি ফেস করি নাই। সো অবশেষে আমি ঢুকলাম পূর্বাচল 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তায়। অনেক ভিডিও দেখছি এই রাস্তার, বাট কখনো আসা হয়নি, এবারে প্রথম। তাই আমি এখন আমি যে লেনটাতে আছি, এই লেনের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। এই স্পিডে যাই।
দুর্গা মা দুর্গা, জয় বজরং বলি। ওরে পাগল, বাবা আচ্ছা, আমি কি লেন ভুল করছি নাকি? হ্যাঁ, লেন তো ভুল করছি মনে হয়। ওকে, সামনের রাস্তা দিয়ে ঢুকতে হইব। রাস্তাটা ফেলে আসছি আমি, যে রাস্তা দিয়ে ঢুকার কথা সেই রাস্তা দিয়ে ঢুকি নাই। যাই হোক, এখন একটু আস্তে চালাই, সাবধানে চালাই, রাস্তা মিস করা যাবে না। বাম দিকে একটা রাস্তা ঢুকছে দেখতেছে, যেটা দিয়ে ওই যে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে ঢুকা লাগবে। এখানে 300 ফিটে এর আগে আসছিলাম, মানে বিভিন্ন অফিসিয়াল কাজে এবং গাড়িতে আসছি। বাইক কেনার পরে আর আসাই হয় নাই, মানে নিজের বাইক নিয়ে এবং ড্রাইভ করে কখনোই আসি নাই। এই কারণে আসলে রাস্তা খুঁজে পাইতে আমার একটু সমস্যা হইতেছে। যাই হোক, সেটা সমস্যা না, সমস্যা প্রথমবার হবেই। যে বিআরটি অফিসে এদিক দিয়ে যেতে হবে। ওই যে বিআরটির অফিস দেখা যাচ্ছে, চলে আসছি অবশেষে। অনেক এক্সাইটেড ছিলাম, কাজটা হয়ে গেলে কাজ শেষ করে অফিসে যাওয়া লাগবে। তো এই তো চলে আসলাম। সকালবেলা নাস্তাও করি নাই, গতকালকে রাতে অনেক আগেই খাওয়া দাওয়া করছে, এবার সকালের নাস্তাটা করা লাগবে। সিরিয়াল কি এখানে দিতে হয় ভাই? মানে সিরিয়াল কি এখানে দিতে হবে? হ্যাঁ, নেম প্লেটের এটাই। ভাইয়ের বাইক হচ্ছে ইয়ামা FZS ভার্সন 2। এই তো মানে নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে, আর চেক করলাম আসলে স্মার্ট কার্ড হয়েছে কিনা। স্মার্ট কার্ড এখনও হয় নাই, স্মার্ট কার্ড এখনও মানে রেডি টু প্রিন্ট ওই অপশানে আছে, রেডি ফর প্রিন্টে। এনিওয়ে, আজকের ব্লগ আমার পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আসলে বাইক নিয়ে আমি যাব আমার অফিসের দিকে। টাটা, বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।